শোনো, সব কন্টেন্ট ভুলে আমি এখন একটা কন্টেন্ট বানাতে বসেছি, সেটা হচ্ছে আনবক্সিং অফ মাই ফার্স্ট ওয়্যারলেস। সত্যি কথা যে এই মাইকটার খোঁজই পেতাম না যদি না শুভ্রনীলদা আমাকে এই মাইকটার খোঁজ দিত। তো শুভ্রনীলদাকে প্রথমে এই ভিডিওর ধন্যবাদ জানাই। এইটা হচ্ছে মাইকটা, দাম হয়তো তামঝামে বিশাল কিছু নয়, কিন্তু এইটা যখন এসছে আমার কাছে, মানে এটা আমার ফার্স্ট ওয়্যারলেস মাইক, এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। খুব বাজে একটা আনবক্সিং ভিডিও, আমি কোনো টেক রিভিউয়ার নয়, বাট আমরা বক্স খুলি। হ্যাঁ, আর আমার কোনো সামনে টেবিল জাতীয় কিছু নেই যেটা থেকে তোমাদেরকে দেখাতে পারবো। তো যাই হোক, বক্স খুললে এইটা হচ্ছে বক্স, এখানে নানান জিনিসপত্র ডকুমেন্টেশন লেখালেখি রয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে এরকম একটা কেস আসে। আমার ফার্স্ট এটাতেই প্রিমিয়ামনেস লেগেছে, যদিও মাইকটার দামও বেশ ভালোই, মানে 4399, মানে 4400 টাকা মোটামুটি মাইকটার মোটা দাম। 4400 টাকা দিলে হ্যাঁ ভাই এরকম একটা বক্স দেওয়া উচিত লিটারেলি। এবং দেখো 4400 টাকায় ওয়্যারলেস মাইক, লোকে ডিজিটেক নিতে বলতে পারে, সরি ডিজিটেক বলছি, লোকে ডিজিআই নিতে বলতে পারে, রোড নিতে বলতে পারে। আই ডোন্ট নো যে রোডের সাথে এটার কম্প্যারিজন কীরকম আসবে, রোডের কোয়ালিটি হয়তো অবভিয়াসলি বেশি আসবে। তো ওটা 30,000 টাকা বন্ধুরা, আমার ব্যাংকে অত টাকা পড়ে নেই এখনও অবধি। তো কোথাও গিয়ে সেইটা কোথাও গিয়ে একটা প্রবলেম ছিল। তো যাই হোক, আমি এ মাসে এখনও পেমেন্টও পাইনি, যা ছিল হাতে সেটা দিয়ে পুরো শেষ করে ফেলেছে। আর আমি এইটা সবসময় বিলিভ করি যে তোমাদেরকে কোয়ালিটি দেওয়া ইজ আলটিমেট। এখন এই বক্সটা ওপেন করব, বিশ্বাস করো এটা একটা জাদুই বক্স, মানে তুমি সেই ডোরেমনের গ্যাজেট বক্স আর কি, হেন কিছু নেই এটার ভিতরে নেই, মানে কি না কি দিয়েছে। হ্যাঁ, এইটুকু বক্সের ভিতরে প্রথমে ওপেন করলেই আমরা, আচ্ছা এই দিকটা আমরা একটুখানি করি, আমি খুব বাজেভাবে খুলেছি যে কারণে ফেয়ারগুলো একদম সামনে চলে এসছে আর কি, দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি সব ওয়্যার একটা করে। প্রথমত এটার বক্সটাকে খুললে এরকম জিনিসটা আসে, এই হচ্ছে মাইক সেটআপটা, তোমরা দেখো এইটা হচ্ছে জাস্ট মাইক সেটআপটা। এইটা হচ্ছে 3টে মাইক এবং এখানে কিন্তু নানান ওয়্যার রয়েছে, মানে সে ওয়্যারের ভর্তি ওয়্যার রয়েছে। এটা এই তোমার 3.5mm টু টাইপ সি, যেটা তুমি রিসিভারে লাগাতে পারবে এবং তুমি এটা দিয়ে শ্যুট করতে পারবে। মানে তোমার কাছে যদি থাকে ক্যামেরা জাতীয় জিনিসপত্র থাকে, এখানে লেখাই রয়েছে যে প্রোহিবিটেড চার্জিং, কিন্তু এটা ক্যামেরার জন্য। একটা হচ্ছে ক্যামেরার জন্য দিয়েছে, ক্যামেরা যদি থাকে তাহলে ক্যামেরা দিয়ে তুমি এটা করতে পারবে, ক্যামেরার কেবল দিয়েছে প্রথমত। সেকেন্ড হচ্ছে একটা দিয়েছে হচ্ছে এই যে এখানে পরিষ্কার লেখা আছে, পরিষ্কার সব লেখা থাকবে তোমার, আর ফোন টু টাইপ সি, যেটা দিয়ে তুমি রেকর্ড করতে পারবে। মানে অ্যান্ড্রয়েড ফোনের যদি তোমার টাইপ সি পোর্ট থাকে, সরি টাইপ সি বলছি, তোমার 3.5mm পোর্ট থাকে তাহলে সেটা দিয়ে রেকর্ড করতে পারবে। আচ্ছা চলো, টাইপ সি টু টাইপ সি, যেটা আমার সব থেকে কাজের, যেটা আমার মেন দরকার এখন স্যামসাংয়ের জন্য, টাইপ সি টু টাইপ সি তো দেওয়াই রয়েছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু কেউ কোথাও দেয় না এবং এটা খুব একটা মেনশনও থাকে না, বাট মানে iOS কিন্তু অ্যামাজনে মেনশনড, যে কারণে অ্যামাজন থেকে আমি পারচেস করেছি। এবং এখানে পরিষ্কার দেখো এই যে লাইটনিং টু টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, যেটার জন্য একদম মানে অ্যাপেলে ইউজ হয়ে যায়। এবং বলে রাখি এই পোর্টগুলো কিন্তু ওয়ার্ক করে। হ্যাঁ, লাইভ মনিটরিং করার জন্য তোমাকে দুটো হেডফোন দেওয়া হবে, একটা নয়, মানে দুটো। মানে এই উইন্ড মাফ, এইটা না আমার স্বপ্ন ছিল লিটারেলি, এরকম একটা উইন্ড মাফ দেওয়া মাইক ইউজ করবো। চার্জিং কেবল, ঠিক আছে, একটা তোমার টাইপ বি টু দুটো টাইপ সি, মানে দুটো পোর্টকে একসাথে চার্জ দিতে পারবে, মানে একটা রিসিভার একটা ট্রান্সমিটার, বা দুটো ট্রান্সমিটারকে একসাথে চার্জ দিয়ে নিলে পরে আবার রিসিভারটাকে চার্জ দিয়ে নিলে, তিনটেকে একসাথে চার্জ দেওয়ার দেয়নি, এটা আলাদা করে দিয়েছে। ডকুমেন্টেশন আছে আর কি। আমার কোনো ওপেন ক্যামেরা ইনস্টল করতে লাগেনি, আমার কিন্তু স্যামসাংয়ের মোবাইলটাতে ইজিলি রিসিভার, আর এটা হচ্ছে ট্রান্সমিটার। এরকম এই ট্রান্সমিটার কিন্তু আরেকটা রয়েছে, একটা ট্রান্সমিটার নিয়ে তুমি কথা বলবে আর রিসিভারটা যাবে তোমার মোবাইলের সাথে। কীভাবে কি যাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমরা রেকর্ড করছি ডিজিটেকের DWM-101 মাইকটাকে নিয়ে, এবং দিস ইজ ওয়্যারলেস মাইক, এবং এইভাবে ধরে রেখেছি আমরা নানান জায়গায় ধরবো, এবং সামনে এই মুখের সামনে ধরলে বেশ আমার মনে হয় যে অডিওটা একটু বেটার আসতে পারে। এই মাইকটিকে আপাতত একটু সাইড করে দিই, আর এটাই সুবিধা এ ধরনের মাইকের ক্ষেত্রে। এই স্ট্যান্ড ফ্যান কিনেছিলাম, যাই হোক এটা আমি ফেলবো না, কারণ এটা আমার ইমোশন। আমি ছোটোবেলা থেকে এই মাইক দিয়েই প্রথম শুরু করেছি, তারপরে আইফোনের মাইক আমিই খুঁজে বার করেছিলাম প্রথম, দেন তারপরে খুঁজে করা আর কি, ওয়্যার্ড মাইক আর কি বলতে পারি। তো যাই হোক, এখন আমরা এটা দিয়ে শ্যুট করছি। এটার কিন্তু অনেকগুলো মোড আছে বন্ধুরা। তো প্রথম মোড হচ্ছে এটা এখন নয়েজ ক্যান্সেলেশন, আমার ঘরে পাখা চলছে, অডিওটা যেরকমই আসুক না কেন, এখন নয়েজ ক্যান্সেলেশন মোডটা আমি অন করছি। বন্ধুরা, দিস ইজ নয়েজ ক্যান্সেলেশন মোড, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম অডিও আসছে, তোমরা জানিও এটা কি একটু হলেও প্রিমিয়াম হলো। আর এটার রেঞ্জ কিন্তু প্রচুর দূর, আমি অনেক দূর চলে গেলে কিন্তু তোমরা তখনও শুনতে পারবে, ঠিক আছে। যাই হোক, তো এটার নয়েজ ক্যান্সেলেশন মোডটা এখন অন রয়েছে। এবার এটার নয়েজ ক্যান্সেলেশন মোডটাকে একটা প্রেস করলেই কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। এটার পুরো মানে হোল্ড প্রেস 3 সেকেন্ড করে রাখলে কিন্তু এটা শুরু হয়ে গেল ইকো মোডে রেকর্ড হওয়া। মানে গান টান যদি তুমি গাও তাহলে একটা ইকো মোড, একদম মানে বেসিক যাকে বলা যেতে পারে, এটা কোনো তামঝাম বিষয় না, একটা ছোটো বেসিক
বেসিক জিনিসপত্র যদি তুমি করতে চাও তাহলে কিন্তু এটা দিয়ে তুমি করতে পারো। দেখছোই আমার গলাটা এখন কতটা ইকো হচ্ছে। যাই হোক, আমরা ইকো মোডেও কিন্তু আবার নয়েজ ক্যান্সেলেশন অন করতে পারি, ঠিক আছে, সেটাও কিন্তু অপশান রয়েছে। যাই হোক, এখন কথা বলতে বলতে আমি মিউট হয়ে যেতে পারি। এই দেখো, এইখানে আমি কথা বলতে বলতে আবার তোমাদের কাছে অন হয়ে গেলাম। তো এখানে সব কিছুই তোমার ভিজিবিলিটি রয়েছে, সমস্ত কিছু তোমাকে দিয়ে রেখেছে ডিজিটেক। আর এখনও এই প্লাস্টিকটা ওঠায়নি, তার কারণ হচ্ছে মানে ভাই এটা মানে গরিবের একটা ব্যাপার যে প্লাস্টিক উঠিয়ে দিলে নতুনত্বটা চলে যাবে, তাই প্লাস্টিক ওঠায়নি। আমরা রেকর্ড করবো হচ্ছে অ্যান্ড্রয়েডেও আমি করে তোমাদেরকে শোনাবো। চেক হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। এখন দেখতেই পাচ্ছ তোমরা যে এই রেকর্ডটা হচ্ছে কিন্তু অ্যান্ড্রয়েড মাইক দিয়ে। অ্যান্ড্রয়েডে আর আমি সেম জিনিসপত্রগুলো দেখালাম না, মোটামুটি অ্যান্ড্রয়েডে এইগুলোই রয়েছে। তো মোটামুটি অ্যান্ড্রয়েড দিয়ে বেশ ভালো রেকর্ড হচ্ছে, আমি দেখতেই পাচ্ছি। এবার বাকিটা তোমরা বলো কেমন কি রেকর্ড হচ্ছে না হচ্ছে। আর আমরা নর্মাল মোডে এটা কিন্তু রেকর্ড করছি একদম ল্যাপেল বা কলারে লাগিয়ে। আই ডোন্ট নো কেমন আসছে, আই থিঙ্ক একটা ডিসেন্ট তো কোয়ালিটি চলেই আসবে, বাট হয়তো ওই হাতে নিয়ে কথা বলার যে এই উন্মাদনাটা বা ওই যে একটা বলে না যে একদম মানে প্রপার সাউন্ড, সেই যারা গাম্ভীর্যপূর্ণ গলা, সেইটা কিন্তু পাওয়া যাবে না। কিন্তু বুকে লাগিয়ে করলে কীরকম অডিওটা আসছে বা এটা কি বেটার লাগছে, নাকি হাতে নিয়ে করবো সেটা বেটার লাগবে, নাকি আমার এই স্ট্যান্ডটার ওপরে এখানে কিন্তু বসিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে, আমি সেটাও তোমাদেরকে করে দেখাচ্ছি। জাস্ট একটুখানি এটা থেকে বার করবো অ্যান্ড এটাকে জাস্ট এটার ওপরে বসিয়ে দেবো। দেখো তোমরা, এটার ওপরে বসিয়ে দেওয়া হলো। আর আমি না এইটাকে যখন তখন যেরম সেরম ব্যবস্থা করতে পারি, কারণ এটা সেরকমই। তো এরকম রেখে এরকম করবো সেটাও জানিও, কারণ এটা কিন্তু একদম মুখের কাছে চলে আসবে, একদম যেমনটা চাইবে তুমি, যতটা মুখের কাছে চাইবে ততটা চলে আসবে। যেমনটা কোয়ালিটি তোমাদের ভালো লাগছে সেটাই কিন্তু আমি রেকর্ড করব। তো অলরেডি রেকর্ড ডান। এটা আইফোনের কোয়ালিটি ছিল, এবার এটাকে তোমরা বিচার করো কেমন কি লাগছে না লাগছে।